হ্যালো ফ্রেন্ডস, সামনে আমাদের গণেশ পুজো। তাই গণেশের একটা কিউট গণেশ ড্রয়িং করে দেখাচ্ছি। খুবই সুন্দর, খুবই বাচ্চাদের খুবই ভালো লাগবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। এর জন্য লাগবে ডমসের একটা 12 অয়েল প্যাস্টেল কালার এবং একটা স্কেচ পেন। দেখো আমি ধীরে ধীরেই আঁকছি, তোমরা আস্তে আস্তে দেখো। হ্যাঁ, আমি স্কেচ পেন দিয়ে ডাইরেক্ট আঁকছি। এটা গণেশের মুখ হচ্ছে, বাচ্চা কিউট গণেশ, ঠিক আছে। আর গণেশ হাতির পিঠে চেপে আছে এরকম একটা ছবি। হ্যাঁ, গণেশ এখানে হাতির পিঠে দাঁড়িয়ে আছে, এক হাতে একটা গদা থাকবে আর আরেকটা হাত পেছনে এইভাবে দাঁড়িয়ে, মানে হাতির উপর দিয়ে যাচ্ছে আর কি, এরকম ধরনের। হ্যাঁ, আর ধুতি পরে আছে, গ্রিন পিঙ্ক কালারের একটা ধুতি করব, ঠিক আছে। দেখো গণেশের পাটা এভাবে ফোল্ড করে নিয়ে আসবে, খুবই সোজা। এটা 3-4 স্টুডেন্টরা ইজিলি আঁকতে পারবে। গণেশ জয়ন্তীতে এটা খুব ভালো ড্রয়িং, ঠিক আছে। এখানে গোদাটা ধরে আছে, আর এটা হাতির একটা মাথা হবে, সুরটাও ঠিক গণেশের মতো হবে, উপর দিকে উঠে গেছে। আর এখানে একটা কান করে দেবে, কানটা গণেশের হাতির খুব বড় হয়। আর হাতির পিঠটা গোল করে নিচে নামিয়ে দাও, এখান থেকে পাটা নামিয়ে দাও। হাতিটাও বাচ্চা হাতি আর কি। হ্যাঁ, এটা ছোটদের খুবই ভালো লাগবে, খুব সুন্দর। আর পিঠের মধ্যে একটা সুন্দর একটা গালিচার মতো রেখে দাও, এটা ডিজাইন করে দিলাম। তোমরা যে কোনো ডিজাইন করতে পারো এর মধ্যে। আর মোটামুটি এখানে 3টে পা দেখা যাচ্ছে, সামনে একটা, পেছনে আর মাঝে একটা, বাস 3টে পা। আর পিছনে একটা লেজ করে দাও, বাস। ড্রয়িংটা আমাদের কমপ্লিট হয়ে গেল। খুবই সুন্দর ড্রয়িং, তোমরা ইজি আশা করি এটা আঁকতে পেরেছো। যারা স্কেচ পেনে পারবে না ডাইরেক্ট, তারা একটু পেন্সিলে আগে এঁকে নেবে, তারপর এটা স্কেচ পেন দিয়ে আঁকবে, ঠিক আছে। যেখানে যেখানে একটু ডিজাইন দরকার, ডিজাইন গয়না এগুলো আমি করে দিলাম যাতে ভালো লাগে। গণেশের মাথায় একটা মুকুটও করে দিলাম, ঠিক আছে। ব্যাস, হয়ে গেল। এবারে কালারটা দেখো, কালারটা কীভাবে করব। কালারটা আমি গণেশের স্কিন কালার মুখ থেকে শুরু করছি। দেখো সাইডে সাইডে ডিপ ইয়েলো দিচ্ছি, মাঝে স্কিন কালার দিয়ে ফিল করে দেবো, তাহলে গণেশের বডিগুলো হয়ে যাবে। বডিটা আগে করে নেবে, বডিটা দেখো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, খুব সাবধানে করবে, ধীরে ধীরে, যেন সাইডে না বেরিয়ে যায়। আর করার পরে এটাকে পেন্সিল দিয়ে, 10B পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে। আর আঙুলে করে ঘষে ভালো করে ব্ল্যান্ড করবে, বা তোমরা এয়ারবাড দিয়েও ঘষতে পারো। হ্যাঁ, যেগুলো গয়না পরে আছে ইয়েলো করে দিলাম, আর ড্রেসটা গ্রিন করে দিলাম। লাইনগুলো, বর্ডারগুলো ইয়েলো করে দিলাম। এখানেও একটু অরেঞ্জ এবং ইয়েলো দিলাম। আচ্ছা, নিচের পোর্শনের ড্রেস আছে সেটা রোজ পিঙ্ক করে দিলাম, দেখতে ভালো লাগবে, কন্ট্রাস্ট কালার, ঠিক আছে। মাথার চুলটা ব্ল্যাক করে দিলাম। দেখো গণেশটা আমাদের হয়ে গেল, কত সুন্দর কিউট গণেশ। একদম হার্ড নেই, শেডিং মিক্সিং নেই খুব একটা, লাইট লাইট একটু মিক্সিং যাতে ভালো লাগে। একটু অরেঞ্জ দিলাম, অরেঞ্জের সঙ্গে এগুলো একটু ইয়েলো দিয়ে দিলাম, বাস। হ্যাঁ, হালকা কালারগুলো আগে করবে, তারপর আস্তে আস্তে ডিপ কালারে যাবে। লাল লাল স্পট যেগুলো আছে লাল দিয়ে দিলাম, যেখানে স্কাই ব্লু আছে স্কাই ব্লু সাজার জন্য দিলাম, এখানে একটু লাইট গ্রিন দিয়ে দিলাম, নিচেও লাইট গ্রিন দিয়ে দিলাম। আর এখানে রোজ পিঙ্ক আর পিঙ্ক দিলাম কানটায় আর মুখের ভেতরটায়। সাইডে সাইডে দেখো কোন কোন জায়গায় ব্ল্যাক টাচ দিচ্ছি, ভালো করে ফলো করো। ঠিক ঠিক জায়গাগুলো ব্ল্যাক দেবে, হালকা হালকা সাইডগুলো দেবে। তারপরে এটা গ্রে কালার দিয়ে পুরো হাতিটা ফিল করে দেবে, দিয়ে এয়ারবাড দিয়ে কিংবা আঙুলে করে ঘষে এটাকে মিশিয়ে দেবে। আমি এটা আঙুলে করে ঘষেই মিশিয়ে দেবো, তাহলে কারণ এয়ারবাডে কিছুটা রং ওয়েস্ট হয়ে যায়, হ্যাঁ, উঠে যায়। ওই জন্য আমি আঙুলে করে ঘষবো, ধীরে ধীরে ঘষবে যাতে বাইরে না বেরিয়ে যায়, ঠিক রঙের উপরে ঘষবে, তাহলে ঠিক হবে। বাস, দেখো হাতিটাও হয়ে গেল। এবারে ব্যাকগ্রাউন্ডটা করলেও পারো, না করলেও পারো। আমি একটা হালকা সিনারি ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি। হ্যাঁ, কিছু পাহাড়িয়া সিনারি, দূরে গাছপালা আছে, উপরে একটা সানের মতো করে দিলাম, সূর্যের লাইট। এখানে ইয়েলো দিলাম, তার সাইডে ডিপ ইয়েলো দিলাম, তার সাইডে অরেঞ্জ দিলাম, এবং লাস্টে রেড দিলাম। রেডের পরে একটু লাইট ব্রাউন দিয়ে দিলাম, বাস হয়ে গেল। সূর্য উঠছে এরকম ধরনের একটা ছবি হয়ে গেল। হ্যাঁ, গণেশের মাথার মধ্যেও একটা রেড টাইপের হয়ে গেল। আর এটা আঙুলে করে ঘষে ভালো করে মিশিয়ে দেবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হবে। অনেকে ব্যাকগ্রাউন্ড না করলেও চলবে, তো ব্যাকগ্রাউন্ডটা করলে একটু জিনিসটা ছবি ছবি মনে হবে, ঠিক আছে। এগুলো একটু ব্ল্যাক দিলাম, ডিপ গ্রিন, লাইট গ্রিন এবং ইয়েলো দিলাম, ক্রিসমাস ট্রিগুলো। আর ভেতরের পোর্শনে একটু ব্ল্যাক দিয়েছি, পুশিয়ান ব্লু এবং কোবাল্ট ব্লু হিউটা দিয়ে একটু হোয়াইট দিয়ে আঙুল করে ঘষে দেবে, পাহাড়গুলো হয়ে যাবে ব্লু কালারের, স্কাই ব্লু কালারের পাহাড়। হ্যাঁ, লাইটের ইফেক্টটা ফলো করবে। সূর্যটা আমাদের রাইট সাইডে আছে, অতএব সাইডগুলো লাইটগুলো রাইট সাইডে হবে। নিচে একটু লাইট গ্রিন দিলাম এবং ইয়েলো দিলাম, দিয়ে আঙুলে করে ঘষে ভালো করে মিশিয়ে দিলাম, বাস। এবার কি করবে, পুরো ড্রয়িংটা 10B দিয়ে সুন্দর করে বর্ডার করে দেবে। আউটলাইনটা করে দিলে জিনিসটা ব্রাইট এবং সুন্দর, আরও দেখতে ভালো লাগবে। যেগুলো রং বেরিয়ে গেছে সেগুলো ফিনিশিং হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে, ঠিক আছে। দেখো আমার পোড়ানো হয়ে গেল। তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, হ্যাঁ, যে কেমন লাগলো।
আর অসুবিধা হলে সেটাও লিখবে। আর যাদের সাবস্ক্রাইব নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানে রাখি। হ্যাঁ, জয় গণপতি বাপ্পা।